আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিয-যিকরি ফাহাল মিন মুদ্দাকির। আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সালাত এবং সালাম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, পবিত্র কোরআনের 54 নম্বর সূরা কমার, এখান থেকে 40 নম্বর একটি আয়াত আমি আপনাদের সামনে পড়ে শোনালাম। এখন অনুবাদ থেকেই মূল আলোচনা আমরা ফিরে যাব ইনশাআল্লাহ। বলেন আমার তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ বলছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা, ওয়ালাকাদ অবশ্যই, ইয়াসসারনা আমি নিজে সহজ করে দিলাম। ইয়াসসারনা মানে এখানে ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার, আমি নিজে সহজ করে দিলাম। তাহলে আমি বলতে কে? আল্লাহ বলছে আমি নিজেই সহজ করে দিলাম কোরআনা, আমার এই কোরআনটাকে। কি জন্য, কিসের জন্য সহজ করে দিলাম? লিযিকরি, এটা পড়তে, এটা বুঝতে, এর উপদেশ গ্রহণ করা, এর আমলগুলো করা, এবং এর মাধ্যমে জান্নাতে যাওয়া, এর মাধ্যমে কবর আযাব থেকে মুক্তি পাওয়া, এর মাধ্যমে দুনিয়াতে সম্মান ও মর্যাদার জীবন তৈরি হওয়া, সব কিছুকে আমি সহজ করে দিলাম। এই কোরআন কোনো দুর্বোধ্য কিতাব নয় যে মহাপণ্ডিত ছাড়া এ কোরআন কেউ বুঝবে না, ব্যাপারটা এরকম নয়। আমাদের সমাজে কিন্তু কিছু মৌলবী আছে আমাদের মতোই, তারা বলে কোরআন কিন্তু জাগতাকি পড়া হবে না, এটা কঠিন একটা কিতাব, এটা যে কেউ বুঝতে পারবে না। আচ্ছা, আল্লাহ পাক বললেন আমি আমার কোরআনটাকে অতীব সহজ করলাম সকলের জন্য। যে কোনো মানুষ এটা পড়তে পারে, যে কোনো মানুষ এটা সহজেই বুঝতে পারে, যে কোনো মানুষ তার জীবনকে সহজ করার জন্য কোরআনের বিধান মেনে চললে এটা মেনে চলাও সহজ, এবং এই কোরআনের বিধান মেনে চলতে পারলে পরকালীন জিন্দেগি তার মর্যাদাপূর্ণ হওয়াটা কঠিন নয়, বরং সহজ, সব কিছুই সহজ। আল্লাহ পাক বলছেন ফাহাল মিন মুদ্দাকির, তোমরা যারা কোরআনের ব্যাপারে ঈমান এনেছ বা ঈমান আনতে চাও বা কোরআনকে বুঝতে চাও, যারা আমার কোরআন থেকে শিক্ষা নেওয়াটার জন্য, আমার কোরআন থেকে উপদেশ নিয়ে নিজের জীবনকে ধন্য করার জন্য কেউ কি তোমরা আসো? যদি রাজি থাকো তাহলে জানাও। তোমাদের আগ্রহ যদি থাকে আমি আল্লাহ অনুগ্রহ দিয়ে তোমাদের জন্য কোরআনটাকে সহজ করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ বলছে ফাহাল মিন মুদ্দাকির, কেউ কি আসো যে আমার কোরআনটাকে তোমরা স্টাডি করবে, পড়াশোনা করবে, এর উপদেশগুলো গ্রহণ করবে? এখন আপনারা কি জবাব দেবেন বলেন? কেউ কি আসো? কেউ নাই তো নাকি? আমরা আছি। আমরা আল্লাহকে বলবো আল্লাহ তুমি বলেছো কেউ কি আসো, এই কেউ বলতে আমি আছি। এই তো নিজের কথাই নিজে বলতে হবে, কেউ বলতে আমি আছি। তাহলে এই প্রশ্নটা পরকালে কিন্তু হবে আবার, যে আমি তো কোরআন একটা জিজ্ঞেস করেছিলাম, তার জবাব তো দেওনি তোমরা। আমি আল্লাহ পাক বলেছিলাম আমার কোরআনটাকে তোমাদের জন্য সহজ করে দিলাম, আমার কোরআন থেকে উপদেশ নেওয়াটা তোমাদের মধ্যে কেউ রাজি আসো কিনা? সেদিন রাজি কি না রাজি তোমরা কেউ জানাও নাই কেন? তাহলে আমরা জানালাম আজকে যে আমরা রাজি, তোমার কোরআন থেকে উপদেশ গ্রহণ করাটা আমরা কি রাজি। ওয়ালাকাদ জাআ আলা ফিরআউনান নুযুর, আল্লাহ পাক বলছেন সূরা কমারের 41 নম্বর আয়াতে আল্লাহ পাক বললেন অবশ্যই ফেরাউনের কাছে সর্বপ্রকার সতর্কতা এসেছিল। ফেরাউনের কাছে সর্বপ্রকার সতর্কতা এসেছিল। কি কি সতর্কতা? আমি ফেরাউনের কাছে নবী পাঠালাম, রসুল পাঠালাম, একজন নবী আর একজন রসুল। মুসা আলাইহিস সালাম ছিল রসুল, আর তার ভাই হারুন আলাইহিস সালাম ছিল নবী। নবী পাঠালাম, রসুল পাঠালাম, সাথে একটা কিতাব পাঠালাম, তার নাম কি?
তাওরাত। এরপরে নবী রসুলের সাথে একটা লাঠি পাঠালাম, এটাও কিন্তু সতর্কতা, ঠিক না? সারে দিলি অজগর সাপ, মানে গোটা রাজপ্রাসাদ গিলা ফালাবে এরকম হা করে, ঠিক না? এরপরে মোজেজা হিসাবে আমি তুফান দিলাম, ব্যাং দিলাম, মশা দিলাম, উকুন দিলাম, রক্ত দিলাম, পানিগুলো রক্ত করে দিলাম। একের পর এক সতর্কতা, একের পর এক সতর্ক বার্তা আমি পাঠালাম ফেরাউনকে বুঝাবার জন্য। ফেরাউনের কাছে এমন কোনো সতর্ক বার্তা ছিল না যেটা আমি দেই নাই। সব ব্যাপারেই ফেরাউনকে আমি সতর্ক করেছিলাম। কাযযাবু বিআয়াতিনা কুল্লিহা ফাআখাযনাহুম আখযা আজিজিম মুকতাদির। আল্লাহু আকবার। ছোট ছোট আয়াত না, কি সুন্দর। কাযযাবু বিআয়াতিনা, ফেরাউন আমার সর্বপ্রকার নিদর্শনগুলোকে অস্বীকার করে বসল। এই আকাশের নিদর্শন দেখালাম, জমির নিদর্শন দেখালাম, মহাশূন্যের মধ্যে চন্দ্র সূর্য নক্ষত্র, এগুলো কিন্তু আল্লাহ নিদর্শন, ঠিক না? রাত দিন, বাতাস পানি, পাহাড় পর্বত জমিন আসমান, কীট পতঙ্গ গাছগাছালি, সব কিছু কিন্তু আল্লাহ পাকের নিদর্শন। একের পর এক সব নিদর্শন দেখালাম। মানব সৃষ্টি রহস্য, এটাও কিন্তু একটা নিদর্শন, ঠিক না? এটা এই এতগুলো নিদর্শন দেখালাম, নবীদের মোজেজা দেখালাম, তাওরাতের প্রতিটি আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ করে তাকে বুঝাবার দায়িত্ব নিলাম। নবী রসুলের মাধ্যমে তাওরাত আমি তার সামনে উপস্থাপন করলাম। এত কিছু দেখার পর, জানার পর সব কিছুকে অস্বীকার করে বসলো। সে বললো এগুলো আমি মানি না, নাউযুবিল্লাহ, এগুলো আমি মানি না। অস্বীকার করার পরে চূড়ান্ত পর্যায়ে যখন চলে গেল, আমার নবী রসুলকে হত্যা করার জন্য উঠে পড়ে লাগলো। যখন নবী রসুলের পক্ষে যারা আন্দোলন করতেছিল তাদেরকে যখন মারা শুরু করার পরিকল্পনা করলো, ফাআখাযনাহুম, আমি তাকে গ্রেপ্তার করলাম, আখযা আজিজিম মুকতাদির, মহাশক্তিমান সুকঠিন বিপদ মুসিবত দিয়ে আমি তাকে গ্রেপ্তার করলাম। ফেরাউনকে আল্লাহ ধরে নাই। এই ইতিহাসটা আমাদেরকে কেন শোনানো হচ্ছে জানেন? ফেরাউনকে একটার পর একটা আয়াত দেখালাম। আয়াত তাওরাত কিতাবের প্রতিটি সূরায় প্রতিটি আয়াতগুলোকে তার সামনে আলোচনা পেশ করা হলো। মনোযোগ দিয়ে শুনলো, বুঝলো। এরপরে সে উল্টা পথে দাঁড়ালো, শত্রুপক্ষ হয়ে গেল। মুসা এবং হারুনকে হত্যা করার জন্য, মুসা হারুনের দলীয় লোকদেরকে হত্যা করার জন্য উঠে পড়ে লাগলো। ঠিক তেমনি তোমরা যারা মুসলমান, আখেরি জামানার পয়গম্বরের উম্মত যারা, তোমরাও তো আমার কোরআনের প্রতিটি আয়াত শুনতে পাচ্ছ। গ্রহণ যদি না করো, ফেরাউনের যা পরিণতি হয়েছে তোমাদের পরিণতি কিন্তু তাই হবে। এই আলোচনার পেছনে তো কারণ আছে, এই পরিণতি কিন্তু তাই হবে। ফেরাউনকে যেমন ছাড় দেওয়া হয় নাই, তোমাদেরকেও ছাড় দেওয়া হবে না। এই আলোচনাটা পেশ করা হচ্ছিল মক্কার কাফেরদের সামনে। সূরাটি মাক্কি সূরা, তো মক্কার কাফেরদেরকে বোঝানো হলো, তো কতটুকুই বা শক্তি সঞ্চয় করেছ? আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে মারতে চাও, তার সাহাবাদেরকে মারতে চাও, তার আন্দোলনকে থামাতে চাও। আমার নবী একটা ইসলামী রাষ্ট্র কায়েম করতে চায়, একটা কোরআনী সমাজ কায়েম করতে চায়। তোমরা সেটা কায়েম করতে দিবা না, আটকাবার চেষ্টা করতেছ। আমার নবীর দল গঠন করেছে, সে দলটাকে তোমরা ধ্বংস করতে চাও। আমার নবী সহ আমার নবীর দলীয় লোকদেরকে 3.5 বছর ধরে তোমরা জেল খাটালে। আমার নবী কিন্তু জেল খাটছে কয় বছর? 3.5 বছর। বোঝেন না ওর কথা? 3.5 বছর পর্যন্ত আমার নবীকে জেল খাটালে, অত্যাচার করলে, অন্যায় করলে, অবিচার করলে। এরকম অন্যায় অত্যাচার শুরু করেছিল ফেরাউন আমার মুসার বিরুদ্ধে। ফেরাউনকে দুনিয়া থেকে মুছে দিয়েছি, তোমাদেরকে মোছাটা আল্লাহর জন্য কঠিন কিছু নয়। যুগে যুগে বহু দেশে বহু জনপদে কোরআনের একদল দুশমনকে আল্লাহ মেসাকার করে দিয়েছেন কিনা, জোরে বলুন। মেসাকার করছে কিনা? মক্কার কাফেরদেরকে বলল, কতটুকুই বা শক্তি সঞ্চয় করেছ?
কতটুকুই বা সেনাবাহিনী জোগাড় করেছ, আমার নবীর বিরুদ্ধে যেভাবে লেগে পড়েছ, তোমাদেরকে ধ্বংস করাটা আল্লাহর জন্য কঠিন কিছু কিন্তু নয়। সাবধান হও। আকুফারুকুম খায়রুম মিন উলাইকুম আম লাকুম বারাআতুন ফিজ জুবুর। আল্লাহ পাক বলছেন, তোমরা বলো তো, তোমরা যত কাফের আছো তোমরাই সেরা নাকি তোমাদের পূর্ববর্তী যারা কাফের ছিল তারাই সেরা? কারা সেরা ছিল? কে ভালো তোমাদের মধ্যে? তোমরা কেমনে ভালো হলে? তোমাদের পূর্বে ছিল নমরুদের সরকার, তোমাদের পূর্বে ছিল ফেরাউনের সরকার, তোমাদের পূর্বে ছিল অসংখ্য জালেম সরকার। এই সমস্ত সরকারগুলোকে আমি মাটির সাথে মেসাকার করে দিয়েছি। তাদের চরিত্র যা, তোমাদেরও চরিত্র তা। সুতরাং তোমরা যে ভালো দাবি করতেছ, তোমরা অনেক সরকার আছে, তোমরা ভালো সরকার, এ কথা কেমনে বলো? প্রতিবাদ করতেছে কে? দেখছেন আল্লাহর প্রতিবাদ কিরকম। আকুফারুকুম খায়রুন, খায়রুন মানে কি? উত্তম। তোমরা কেমনে উত্তম হলে? মিন উলাইকুম, আল্লাহু আকবার। তোমরা কেমনে উত্তম হলে? তোমাদের পূর্ববর্তী কাফের যারা ছিল, কাফের সরকার, জালেম সরকার, স্বৈরাচার সরকার, দুর্নীতিবাজ সরকার, চাঁদাবাজ সরকার যারা ছিল, তারা তো মেসাকার হয়ে গেছে আল্লাহর গজবে। তোমরাও তো একই চরিত্র নিয়ে বসে আছো, কেমন উত্তম হলে? সুতরাং তোমরা এবং তারা তো একই চরিত্রের। এখনো যদি তওবা করে সংশোধন না হও, তাদের যা পরিণতি ঘটেছিল একই পরিণতির ভাগ্য বরণ করা লাগবে। নাউজুবিল্লাহ। অবশ্যই এই শক্তিমান দলটাকে রাষ্ট্র ক্ষমতা থেকে আমি বিদায় করে দিব। কে বলেছেন? অবশ্যই এই শক্তিমান জালেম দলকে আমি ক্ষমতার থেকে বিদায় করে দিব। এই আয়াতটা নাযিল হওয়ার 5 বছর পর বদরের যুদ্ধ শুরু হয়। কয় বছর পর? 5 বছর। 10ম বৎসরে, নবুয়তের 10ম বৎসরে আয়াতটা নাযিল হয়, যখন সাহাবারা কেবলই জেল খেটে বের হলো, বিশ্বনবী কেবলই জেল খেটে বের হলো। কথা বোঝেন? মুসলমানদের পায়ের তলায় মাটি নাই, যে কোনো মুহূর্তে নবী এবং সাহাবাদেরকে ধ্বংস করে দিবে। এমত অবস্থায় আল্লাহ পাক সাহাবাদের কাছে এই শুভ সংবাদটা জানালেন। এই আয়াতটা হলো কোরআনের আন্দোলনকারীদের জন্য শুভ সংবাদ। যখন সাহাবারা হাট বাজার করতে পারতেছে না, কোথাও কোনো মিটিং সিটিং করতে পারতেছে না, ধরপাকড় শুরু হয়ে গেছে, তখন আল্লাহ পাক আয়াতটা নাজিল করে দিয়ে বললেন, ও সাহাবারা, ওগো আমার নবী, ওগো আমার রসুল, ও মানবতার ফেরিওয়ালা মুহাম্মদ রাসূলুল্লাহ, শোনো শোনো, যে দলের অত্যাচারে তোমরা কোণঠাসা হয়ে গেছো, অবশ্যই অবশ্যই এই শক্তিমান দলটাকে আমি পরাজিত করে দিয়া বিজয়টা তোমাদের হাতে উঠাইয়া দিব। কথা বোঝেননি? কত বড় কথা! এই আয়াতটা যখন মক্কায় প্রচার শুরু হলো, তখন আবু জেলের দলীয় লোকেরা বলতেছে, পাগল হয়েছে গেলে আমরা বলে ঠকে যাবো, ওরা বলে ওখানে বাঁচার সুযোগ নাই, নিঃশ্বাস লিবার পারতেছে না, ক্লিয়ার পাচ্ছে না। হাট বাজার করা বন্ধ হয়ে গেছে, বাড়ির থেকে বউ চলতে পালে থাকা লাগতেছে, আর পুটপে থাকা কাজ মিলিয়েছে, আমরা ঠকে যাবো, ওরাই জিতে যাবে। বোঝেন না ওর কথা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওগো নবী, সামান অবশ্যই অবশ্যই খুব বেশি দিন সময় নেব না, একটু অপেক্ষা করো, আর একটু জুলুম সহ্য করো, আর একটু অত্যাচার সহ্য করো, জালেমের জুলুম, অন্যায়কারীর অন্যায়টা একটু সহ্য করো। আমি এই পুরা শক্তিটাকে মেসাকার করে দিয়া এমন পর্যায় করব, এমন তুফান শুরু করব, সমস্ত রাষ্ট্র ক্ষমতা ছেড়ে দিয়া জীবনের ভয়ে পালায়া যাবে। বাংলাদেশেরা হয়নি, কিন্তু এই আয়াতটা তো বাংলাদেশের জন্য নয়, কোথাকার? এই আয়াতটা নাজিল হলো তখন কাফের বেঈমানদের মধ্যে টিটকারি শুরু হয়ে গেল। পাগলের প্রলাপ, কি বললেন? পাগলের শ্বাস নিতে পারে না, কাউকে চেহারা দেখাতে পারে না, তারাই বলে ক্ষমতায় যাবে, আর আমাদের বলে
বিদায় হবে। কোন পাগলে কি বলে, কিন্তু মাত্র 5টা বছর, কটা বছর? মাত্র 5 বছর। বিশ্বনবী মক্কায় টিকতে না পেরে হিজরত করে মদিনায় চলে গেলেন। মদিনায় যাওয়ার দ্বিতীয় হিজরিতে রমজান মাসে এই বিশাল শক্তিশালী রাষ্ট্রের সাথে, আবু জেহেলের সরকারের সাথে, আবু জেহেলের সেনাবাহিনীর সাথে যুদ্ধ শুরু হয়ে গেল। আল্লাহ পাক 5 বছর আগে যে কথা দিয়েছিলেন সেই কথা আল্লাহ পাক বাস্তবায়ন করে দেখালেন। বদরের যুদ্ধে আল্লাহ পাক 3000 ফেরেশতা নাজিল করে দিলেন। কয় হাজার? 3000 ফেরেশতা নাজিল করে দিয়া মুসলমানদেরকে আল্লাহ পাক সাহায্য দান করলেন। ধরে বলেন সুবহানাল্লাহ। এই যে আয়াতটার মধ্যে যে কথাটা বলা আছে সেটা হলো, ওরা পিঠ প্রদর্শন করে পালিয়ে যাবে, অস্ত্র ফেলে দিবে, ঘোড়া ফেলে দিবে, মাল সামান ফেলে দিয়া, জুতা ছাতি পর্যন্ত ফেলে দিয়া, তলোয়ার ফেলে দিয়া, ঢাল তলোয়ার সব ফেলে দিয়া, খাবারের সরঞ্জাম, পাল্লা হাড়ি, থাল খোরা যা কিছু আছে সব ফেলে দিয়া প্রাণ ভয়ে পালিয়ে যাবে। কোরআন শরীফের একটা আয়াত 5 বছর আগে নাজিল হওয়া ছিল, ওই আয়াতটার প্রতিটি অক্ষর সেদিন বাস্তবায়ন সাহাবারা দেখতে পেল। আবু জেহেল মারা গেল। আবু জেহেল কি শহীদ হলো না জাহান্নামে গেল? কেউ যদি কয় আবু জেহেল শহীদ, কিন্তু আর এক বিপদ, ঠিক না? আমাকে দেশে তো শহীদ প্রফুল্ল চাকি, প্রফুল্ল চাকি হিন্দুল, উইও বলে শহীদ হয়ে গেছে। ভাইরা মারা, আবু জেহেল জাহান্নামে গেল, সাথে 70 জন সরকারি কর্মকর্তা, সরকার চালায় যারা, মন্ত্রী এমপি ছিল যারা, 70 জন সরকারের উচ্চ পর্যায়ের লোকগুলো মারা গেল। প্রধানমন্ত্রী আবু জেহেল সেও জব হয়ে গেল। আর বাদবাকিগুলো পৃষ্ঠ প্রদর্শন করে সব ফেলে দিয়া ঊর্ধ্বশ্বাসে জীবন নিয়ে পালিয়ে গেল। সাহাবারা নারাই তাকবীর ধ্বনি দিয়া বলল, 5 বছর আগে মক্কায় এই আয়াতটা নাজিল হয়েছিল, আল্লাহ পাক 5 বছর পর আয়াতটা কার্যকর করল। আল্লাহ পাক বলছেন, ও মুসলমানেরা, তোমরা যদি আমার কোরআনকে বাস্তবায়নের জন্য ময়দানে টিকে থাকতে পারো, একটু জুলুম সহ্য করতে পারো, একটু অন্যায়টা যদি মাথা পেতে নিয়ে সহ্য করতে পারো, তোমরা যদি ভয় পেয়ে ময়দান ছেড়ে না দাও, শহীদ হয়ে হওয়ার পরও শাহাদাতের তামান্না নিয়ে রক্ত পিচ্ছিল পথে পাড়ি দিয়া সামনে আগায় যেতে যদি থাকো, বিজয়ের সম্ভাবনা তোমার যদি নাও থাকে, বিজয়ের সম্ভাবনা তোমার যদি নাও থাকে, আমি আল্লাহ কথা দিলাম, আমার রহমত দিয়া, বরকত দিয়া এই অসম্ভবকে সম্ভব করে তোমাদের হাতে বিজয় দিয়ে দিব। আর যে সরকারি শক্তিকে পরাক্রম মনে করতেছ, যে সরকারি শক্তিকে দুর্বোধ্য মনে করতেছ, অজেয় মনে করতেছ, যার সামনে দাঁড়াবার মতো কেউ নাই, তোমরা দেখতেই পাচ্ছ এরা তো কোনদিন টলবে না, মরবে না। এদের এত দাপট, এত শক্তি সামর্থ্য, এদের দল বড়, সেনাবাহিনী বেশি, ডিসিএসপি বেশি, সব থাকবে, মারতে আসবে ওপর থেকে। সুবহানাল্লাহ। করতে মার আসবে এমন জায়গা থেকে মার আসবে যে জায়গা ঠেকাবার মতো কোনো ক্ষমতা থাকবে না। তোমাদের বাহুর মধ্যে শক্তি না থাকলে তোমাদের বাহুটা শুধু একটু নড়াবার অভিনয় করবে, বাদ বাকি আমার আকাশ থেকে নাযিল হওয়া ফেরেশতা দায়িত্ব পালন করবে। বিজয় আমি কথা দিলাম, দিয়ে দেব। শর্ত হলো তোমাদেরকে তাকওয়ার নীতি অবলম্বন করতে হবে, ময়দানে ধৈর্যের সাথে টিকে থাকতে হবে, ওই আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে ময়দানে এগিয়ে যাও। আল্লাহ পাক সাহায্য দিয়ে তারিখ অনুযায়ী তোমাদের বিজয় হাতে দিয়ে দিবে। আল্লাহ পাক বলছেন, তারা নাকি বলে আমরা কোনোদিন পরাজিত হব না। আমি আল্লাহ কথা দিলাম, ইসলামকে দমন করার নিয়তে যে রাজনীতিবিদের রাজনীতি করবে, এদের রাজনীতি খতম করার দায়িত্ব আমি আল্লাহ নিজেই গ্রহণ করব। এমন একটা ব্যবস্থা প্রতিষ্ঠা করব, ওদের রাজনীতি করার কোনো সুযোগ আর থাকবে না। আল্লাহ পাক বলছেন, বালিসাআতু মাউইদুহুম ওয়াস-সাআতু আদহা ওয়া আমার। আল্লাহু আকবার। সুন্দর আয়াত, ছোট ছোট আয়াত সূরা কমারের। আল্লাহ পাক বলছেন, বরং কিয়ামতের ময়দান, পুনরুত্থান যেদিন হবে, মাউইদুহুম, আমি তাদের সাথে ওয়াদাবদ্ধ আছি, কিয়ামত করব, এটা হলো ওয়াদাকৃত। অবশ্যই পরকাল হবে, বিচার হবে। কি হবে জোরে বলুন? পরকাল হবে, বিচার হবে।
আজ যারা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েমের উপর অসহ্য মনে করে, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েমের আন্দোলনকে যারা সমালোচনা করে, কিয়ামতের দিন আমি আল্লাহর সাথে তাদের ভালো ব্যবহার হবে না, আমি অবশ্যই তাদের সঙ্গে উত্তম আচরণ করব না। এই কিয়ামতের ময়দান তাদের জন্য হবে ওয়াসাআতু আদহা, এটা হবে তাদের জন্য নির্মম, এটা হবে তাদের জন্য কঠিন একটা বিচার ব্যবস্থা, এখান থেকে বাঁচার কোনো সুযোগ থাকবে না। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ পাক বলছেন, ওগো নবী আপনি বলে দেন, এই মক্কার কাফেরদেরকে বলে দেন, কিয়ামত যেদিন কায়েম হবে, এই কিয়ামতের ময়দানটা তাদের জন্য সুখকর হবে না। কি হবে না? জোরে কোন। সুখকর হবে না, তাদের জন্য চরম বেদনাদায়ক অধ্যায় শুরু হবে, নির্মম অধ্যায় শুরু হবে। এত বেশি নির্মম আমি আল্লাহ হব যে নির্মমতার কোনো কল্পনা তাদের মগজে আসেনি কোনো দিন। সুবহানাল্লাহ। ও আমার এটা হবে তিক্ততায় ভরা। তিক্ততা মানে কি? তিক্ততার শব্দের অর্থ হলো এই কিয়ামতের ময়দানের সকল ব্যবস্থা তাদের বিপক্ষে চলে যাবে। এই কিয়ামতের ময়দানের সুখ শান্তির বিপক্ষে তারা চলে যাবে, ফেরেশতারা বিপক্ষে যাবে, ঈমানদাররা বিপক্ষে যাবে। এমনকি কিয়ামতের ময়দানে সমস্ত পশু পাখি যারা থাকবে তাদের তো বিচার আগে হবে, তারা পর্যন্ত এর বিপক্ষে যাবে। কিয়ামতের ময়দানে কোনো একটা অবস্থা তাদের অনুকূলে থাকবে না, সব তার প্রতিকূলে চলে যাবে। আজকে ক্ষমতার লোভে যা ইচ্ছে তাই করতেছে, তো এটা বুঝতে পারবে। এটা হলো তাদের মানসিক চিকিৎসা দেওয়া হচ্ছে। কি চিকিৎসা জোরে বলুন? মানসিক চিকিৎসা। আল্লাহ পাক বলছেন, ইন্নাল মুজরিমিনা ফি দালালিন ওয়া সুউর। কোন আল্লাহু আকবার। নিশ্চয়ই যারা অপরাধী, এই অন্যায় অপরাধ যারা করতেছে তাদের পরিণতি হলো ফি দলাল। ইসলামী আন্দোলনকে ঠেকাবার আয়োজন যারা করে এরা নষ্ট হয়ে গেছে, এরা নষ্ট হয়ে গেল। কি হয়ে গেল? এরা হেদায়েত থেকে বের হয়ে গেল। ফি দলাল বলেন, ফি দলাল। এই যে বলা হয় গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, বলা হয় কিনা? ও আল্লাহ, তোমার হেদায়েতের পথ থেকে আমাদের বের করে দিও না। হেদায়েতের পথ থেকে যাদেরকে বের করে দিয়েছ তাদের সঙ্গী আমাদেরকে তুমি বানায়ো না। এখানে আল্লাহ পাক বলছে, শোনো শোনো, আমার কোরআনের আন্দোলনকে যারা সমালোচনা করবে, ইসলামী রাষ্ট্র কায়েমের আন্দোলনকে যারা একটু সমালোচনা করবে, আমি আল্লাহ হেদায়েতের দরবার থেকে তাকে ঘাড় পাকি দিয়ে বের করে দিলাম। ওকে আর আমি নেব না। দুনিয়ার মানুষের কাছে সে পাকা মুসলমান, পাকা হাজি, পাকা নামাজি, ঠিক না? দুনিয়ার সমাজ ও সংসারে, দুনিয়ার মানব ইতিহাসে, দুনিয়ার সমাজে, বন্ধু বান্ধবের কাছে, পরিবারের কাছে, গ্রামবাসীর কাছে সে একজন পাকা হাজি হতে পারে, পাকা নামাজি হতে পারে, পাকা ইমানদার হতে পারে, পাকা রোজাদার হতে পারে, পাকা সুন্নতের লেবাসধারী হতে পারে, সুন্নতের চেহারাধারী হতে পারে। কিন্তু যেহেতু সে ইসলামী রাষ্ট্র কায়েমের আন্দোলন যারা করে এদের বিরুদ্ধে যেহেতু সে লেগেছে, এই জন্য আমি আল্লাহ পাক হেদায়েতের দরজা থেকে তাকে গোমরাহির ভিতরে ফিরাইয়া দিলাম। ওটা আমার ত্যায্য বান্দা হয়ে গেল। কি বান্দা? ত্যায্য বান্দা হলো। আর দুনিয়ার কেউ জানবে না, আল্লাহ জানলেই যথেষ্ট, ঠিক না? আল্লাহ পাক বলছেন, অন্যায়কারীরা এই অন্যায়গুলো করার কারণে আজকে যারা সামাজিক অন্যায় করতেছে, রাজনৈতিক অন্যায় করতেছে, বিচারিক অন্যায় করতেছে, রাষ্ট্রীয় সম্পদগুলো বন্টনের ব্যাপারে আধিপত্য এবং দখলবাজির কারণে অনেক মানুষের হক, হালাল জিনিসপত্র কেড়ে নেওয়া, পকেটের টাকা পর্যন্ত চাঁদাবাজির মাধ্যমে নিয়ে যারা ভালো থাকতে চায়, এই সমস্ত লোকগুলোকে আমি আমার বান্দার খাতার থেকে নামটা কেটে দিলাম। নাউযুবিল্লাহ। ওরা আমার বান্দা নয়, যেহেতু অন্যায়কারী লোক। ইয়াউমা ইউসহাবুনা ফিন-নারি আলা বুজুহিহিম ওয়া যুকু মাসাস-সাকার। কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, শোনো,
এই অন্যায় যারা করতেছো আমার মুহাম্মাদের সাথে, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সাহাবা মুহাম্মাদের সাহাবাদের সাথে, বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তাদেরকে তোমরা যে পরিমাণ অন্যায় অত্যাচার করতেছো, বিভিন্ন মামলা দিয়া দিয়া তাদেরকে জেল বন্ধ খাটালে। বিশ্বনবীর সাহাবাদের বিরুদ্ধে অনেক মামলা, বোঝেননি? মানে কোরআনী আন্দোলন যারাই করবে তারাই মামলার আসামি হবেই হবে, কথা বোঝেননি? এই জন্য আল্লাহ তাআলা বললেন, যারা নাকি আমার কোরআনী আন্দোলনের বিরুদ্ধে অন্যায় করলো, অবিচার করলো, সমালোচনা করলো, নির্যাতন করলো, নিষ্পেষণ করলো, কিয়ামতের দিন আমি তাদেরকে উবুদ করে টেনে জাহান্নামে নিক্ষেপ করব। ইয়াউমা ইউসহাবুনা ফিন্নার, আল্লাহ পাক বলেন সেই দিন, ইয়াউমা মানে সেই পরকালের দিনে, ইউসহাবুনা পা ধরবে ফেরেশতারা, পা ধরে ছেঁচড়ে নিয়ে যাবে, ইউসহাবুন টানতে টানতে ছেঁচড়ে ছেঁচড়ে নিয়ে যাবে, টানায় হাসটা করে নিয়ে যাবে। মুখ থাকবে আপনার মাটির দিকে, কোন দিকে থাকবে জোরে কান? ফেরেশতারা পা ধরবে, দুই পা ধরে ধরে জাহান্নামের দিকে আগায়া যাবে, আর মুখ থাকবে নিচের দিকে, চিৎকার করে করে বলবে, দুনিয়ার মানুষকে জাহান্নামে তুমি দিচ্ছ আল্লাহ, তাদেরকে হাঁটা অবস্থায় জাহান্নামে দিচ্ছ, আমরা কি এত বড় অন্যায় করেছি? পাট উপর দিকে আছে আর মুখটা দিয়ে দাঁত মুখগুলো সব ভেঙে চুরমার হয়ে যাচ্ছে, এভাবে কি জাহান্নামে দেওয়া যায়? তুমি তো জাহান্নামে দিচ্ছই, আবার এরকম শাস্তি দেওয়ার কারণ নাকি? তখন ফেরেশতারা বলবে, এই মুখ দিয়া ইসলামী আন্দোলনের কর্মীদের বিরুদ্ধে তুমি সমালোচনা করেছিলে কিনা? বোঝেননি? তোমার মতো লোক তুমি সমালোচনা কেন করলে? তুমি কেন বলেছিলে কোরআনে কোনো রাজনীতি নাই? বলছো বলে হ্যাঁ বলছিলাম। এ কোরআন নিয়ে যারা রাজনীতি করে তারা ইসলামটা নষ্ট করলো, তুমি তো বলেছিলে হ্যাঁ বলেছিলাম। এই কথা কেন বলেছিলে তুমি? তোমাকে কে বলতে বলেছিল? কোরআন শরীফ কি তোমাকে এই কথা বলতে বলেছিল, নাকি বিশ্বনবী তোমাকে এই কথা বলেছিল? তুমি কি জানতে না দুনিয়ার সমস্ত নবী রাসূলগণ আল্লাহর নাজিল করা কিতাবের রাজনীতি করেছে? তুমি কি জানতে না তুমি যে নবীর উম্মত, তোমার সেই নবী, ওই নবীর কাছে নাজিল হওয়া যে আল্লাহর নাজিল করা কিতাবে রাজনীতি করে গেছে ওই নবী এবং সাহাবাগণ, তুমি সাধারণ একটা উম্মত হয়ে এই কথাগুলোর বিপক্ষে কথা কেন বলেছ? তোমার এই জবানটা এত বেশি আমাদের রাগ ধরে গেছে। আল্লাহ ফয়সালা দিয়েছে, যারা আমার কোরআনের বিরুদ্ধে সমালোচনা করবে কিয়ামতের দিন তাদের মুখটা মাটির দিকে থাকবে, পা ধরে টেনে নিয়ে যা, যাতে দাঁত মুখগুলো কিয়ামতের ময়দানের মাটির সাথে লেপ্টে চলে যায়। তাহলে আজকে আয়াত যদি ইমাম সাহেবরা তাদের মসজিদে বলতো, মসজিদের মুসল্লিরাই তো একদল আছে কোরআনের দুশমন, কথা ঠিক না? মসজিদের বেশিরভাগ মুসল্লিই হলো কোরআনের দুশমন। ওরা কোরআন থেকে নামাজ বাছাই করে নিয়েছে, নামাজের ব্যাপারে ওদের কোনো আপত্তি নাই। এই সমস্ত মুসল্লিরা কোরআনের ভেতরকার হজ বাছাই করে নিছে, হজের ব্যাপারে ওদের কোনো আপত্তি নাই, নামাজের ব্যাপারে আপত্তি নাই, জিকির আজকারের ব্যাপারে কোনো আপত্তি নাই, রোজার ব্যাপারে আপত্তি নাই, দান খয়রাতের ব্যাপারে কোনো আপত্তি নাই। ওদের আপত্তি হলো এ কোরআন দিয়ে রাষ্ট্র কেন শাসন হবে, এ কোরআন দিয়ে আদালত কেন চলবে, এ কোরআন দিয়ে ব্যাংক বিমা কেন চলবে, অর্থাৎ রাষ্ট্রীয় ব্যবস্থার যে আয়াতগুলো আছে ওই আয়াতগুলোর উপরই তাদের আপত্তি আছে, যখন ঠিক না? কারণ ওরা জানে রাজনীতির ময়দানে একটা বার যদি কোরআন কায়েম হয়ে যায়, ওদের নোংরা রাজনীতি এই দেশে মানুষ আর নিবে না, ঠিক না? কোরআন যদি আদালতে কায়েম হয়ে যায়, বিচার ব্যবস্থার একটা বৈপ্লবিক পরিবর্তন হবে, হবে কিনা জোরে কোন? এই কোরআন যদি সংসদে কায়েম হয়ে যায়, সংসদের ভিতরে নোংরামি বন্ধ হবে, হবে কিনা জোরে কোন? এই কোরআন যদি ব্যাংক বিমাতে চালু হয়ে যায়, সুদের অর্থনীতি চিরকালের জন্য বিদায় হবে, হবে কিনা জোরে কোন? এই কোরআন যেখানেই কায়েম হবে সেখানে নোংরামি বন্ধ হবে। আর ওদের নোংরামির মধ্যেই আছে ওদের মজা, কথা ঠিক না? ওই মজাকে ধরে রাখার জন্য এই কোরআনের রাজনীতি ওরা সহ্য করতে পারে না। এই জন্য আল্লাহ পাক বলেছেন, কোরআন রাজনীতি যারা সহ্য করতে পারে না, আমি কিয়ামতের ময়দানে এ দেখেন, ইয়াউমা বলেন, ইয়াউমা ইউসহাবুনা ফিন্নার আলা বুজুহিহিম, বুজুহুন
এই মুখের ওপর দিয়ে তাদেরকে নিয়ে যাওয়া হবে, দাঁত ভাঙবে, মুখের সলগুলো ভেঙ্গে চুরমার হয়ে যাবে। তাদেরকে বলা হবে, কেন বলেছিলে আজকে আল্লাহকে রহমান বলে পাবে না, আজকে আল্লাহকে রহিম বলে তুমি পাবে না, আজকে আল্লাহকে পাবে লিল্লাহিল বলে লিল্লাহিল ওয়াহিদিল কাহার। আজকে আল্লাহ পাক তোমাদের মতো নোংরা লোকদের জন্য কাহার হিসেবে দেখা দিবে। আর ইমানদারদের জন্য আল্লাহ পাক আজকে কি হবে শোনো, তোমার জন্য কাহার, তোমার জন্য কি, এ কোরআনের দুশমনের জন্য কিয়ামতের ময়দানে তিনি হবেন কাহার। আর কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ইমানদারদের জন্য কি হবে, ওয়া কানা বিল মুমিনিনা রহিমা। আল্লাহ পাক বলছেন আমি ইমানদারদের জন্য কিয়ামতের ময়দানে কত দরদি হয়ে যাব, এত বেশি দরদ করব। একটা মা তার সন্তানকে যেই পরিমাণ কোলের মধ্যে আঁকড়ে ধরে, পাঁজা খোলা করে ধরে আদর করে, তার চাইতে বেশি দরদ আমি আমার বান্দার জন্য হব, এরকম দরদি হয়ে যাব। সুতরাং আল্লাহ তাআলা বলছেন, ও বান্দা শোনো শোনো, সেদিন বলা হবে যুকু মাসসাস সাকর। ও আমার ত্যায্য বান্দা শোনো, অনেক দুশমনরা ভালো করে শোনো, সাকার নামে একটা জাহান্নাম আছে। এই জাহান্নামের ভিতরে সর্বপ্রকার কোরআনের দুশমনকে ঠেলে দিয়ে বলা হবে, জাহান্নামের স্বাদ আজকে থেকে তুমি শুরু করো। কেমন লাগে তোমার জাহান্নাম? সাহাবারা বললেন, ওগো নবী, সাকার নামে জাহান্নামটা কেমন? নবী আমার বললেন, সাকার এমন একটা জাহান্নাম যেখানে একটা মানুষকে ফেলার সাথে সাথে মানুষের দেহটা খণ্ড বিখণ্ড হয়ে আলাদা আলাদা হয়ে পড়া শুরু হবে। নাউজুবিল্লাহ। এই জাহান্নামটা এমন যে এই জাহান্নামের মধ্যে যখন দেওয়া হবে, দেওয়ার সাথে সাথে একটা মানুষকে এই আগুনের এত তীব্র তাপমাত্রা হবে, তাপের চোটে শরীর থেকে প্রতিটি অংশ আলাদা 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 হবে। আল্লাহ পাক তাকে আবার একত্র করবেন, আবার আলাদা হবে, আলাদা হবে, একত্র হবে। প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে স্নায়ু শক্তি থাকবে, অর্থাৎ সে অনুভূতি শক্তি তার থাকবে। সব অঙ্গ দিয়ে সে আযাব অনুভব করবে, সব অঙ্গ থেকে চিৎকার ভেসে আসবে। এখন তো একটা মুখ থেকে চিৎকার হয়, তখন মানুষের প্রতিটি দেহের অঙ্গ প্রত্যঙ্গ থেকে চিৎকার আসবে, বাঁচাও বাঁচাও বাঁচাও। সেদিন বলা হবে, আজকে তোমাকে কেউ বাঁচাবে না। নাউজুবিল্লাহ।